বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাতার নিচ দিয়ে সুন্দর করে একটি ডাবল লেয়ারের লেস লাগাবো। সেই জন্য আমি সুতা নিয়েছি গুটি সুতা, এগুলো যে কোনো সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন। আর নিয়েছি কাটা 0.5 mm, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এই হাতাটা যদি আপনাদের ভালো লাগে, এটা খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। যদি ভালো লাগে বা আপনারা আঁকাইতে চান বা সেলাইটা কিভাবে করছি সেটা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমি শুরু করছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব, তারপরে একদম হাতার এই পাশ থেকে সিঙ্গেল ক্রোশেট করে বের করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন আপনারা এভাবে মেপে দেখে নেবেন কত দূর আসে, সেই অনুযায়ী। আবার এই চিকন যেগুলো কাটা আছে সেই কাটা দিয়ে এই সেলাইগুলো অনেক ভালো হয়। আবার আমি 3টা চেন করব। সবসময় এভাবে মেপে আপনারা দেখে নেবেন যে কোন পর্যন্ত আসে, সেই অনুযায়ী কাটাটা ভিতর থেকে এভাবে বের করে নিলে আর সমস্যা হবে না। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করলে কি হয়, একদম হাতার সাথে একদম কাপড়ের সাথে চেনটা একদম লেগে লেগে থাকে, সুন্দর লাগে। আর ডাবল ক্রোশেট করলে একটু উঁচা হয়ে থাকে, দেখতে খারাপ লাগে। এই জন্য আমি সিঙ্গেল ক্রোশেট করছি। এভাবে আমি সম্পূর্ণ হাতাটা এই রাউন্ডটা এভাবে করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন এই লাইনটা কিভাবে করলাম আমি। এই যে আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করব। 3টি চেন করে যে এখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে এভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তারপরে 3টি চেন করব। 3টি চেন করে সুতোটা পেঁচিয়ে নিয়ে ডাবল ক্রোশেট করব। এখানে আমি 1 2 3 3টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে পরের এই চেনের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এইভাবে। আবার 3টি চেন করে এইখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরের চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন 3টি ডাবল ক্রোশেট, তাহলে মনে থাকবে। 3। এখন আবার এই চেনের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই যে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন, কিন্তু আমি আরও সুন্দর করব, সেজন্য আরেকটি রাউন্ড করব আমি। একটি মানে 2টি রাউন্ড হবে এখানে আরও। এখানে এই যে 3টি চেন করেছিলাম, যে এই চেনের মধ্যে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেন, এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। প্রত্যেকটি চেনের মধ্যে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 3টি করে চেন করব, আর এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। এই যে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এই চেনটা এই চেনের মধ্যে আমি এইভাবে আটকে দিলাম।
সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপরে আমি 3টি চেন করব, 3টি চেন করে এই লুপের মধ্যেই আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই চেনের এই লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেবো। এই যে এই রাউন্ডটি যেভাবে করেছি আমি, এই রাউন্ডটি আমি একই নিয়মে করব। এখন 3টি চেন করে নিলাম, 3টি ডাবল ক্রোশেট, তারপরে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেবো এভাবে। আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, যে এখন এখানে আবার এভাবে আটকে দিব। আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। এই তো এইভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর ডিজাইন, আমি সম্পূর্ণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। যেসব আপুরা আমার ভিডিও দেখেন অবশ্যই তাদের ভালো লাগবে। খুবই সুন্দর আর ইউনিক একটি ডিজাইন, আশা করি সবার ভালো লাগবে। এখন আমি এই লুপের মধ্যে দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে বের করে নিয়ে একটি চেন করব, চেন করে কেটে দিব। কেটে দেওয়ার পরে সুতাটা যে বের হয়ে আছে এটা আমি পাশে উল্টা পাশে এইভাবে কাজের মধ্যে দিয়ে দেব, তাহলে আর খারাপ লাগবে না বা খুলে যাবে না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আপুরা। খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। আল্লাহ হাফেজ।